আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, চলে আসলাম আজকে ঈদুল আজহা 2024 ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মসজিদে। এখানে ঈদের নামাজ পড়ে আমরা চলে যাব বাচ্চাদের নিয়ে ঘুরতে। ঈদের মাঠে আমরা অলরেডি চলে এসেছি, হুজুরের খুতবা শুনতেছি। কিছুক্ষণ পরে ঈদের নামাজ শুরু হবে। 7টা বেজে সকাল 7টায় ঈদের সালাত বাড়ি মসজিদে। ঈদের নামাজ বাদে আমরা চলে আসলাম অটো রিজার্ভ করে গাজীপুর সিটির বিভিন্ন এলাকা ঘুরে দেখব, বিভিন্ন কুরবানির দৃশ্য দেখব। এটা হলো যাদবপুর বাস স্ট্যান্ড, পাশেই ঝুমুর হল। হ্যাঁ, রাস্তার পাশে অনেক জায়গা ঈদের নামাজ একটু শেষ হতে দেরি হয়েছে। কিছু কিছু জায়গায় ঈদের সালাত 8টা, 7:30। আমরা এগিয়ে চলছি শিমুলতলি রোডের দিকে। এখানে একটা গরু কুরবানি দেওয়া হচ্ছে। এটা হলো ডিভিএল ফ্যাক্টরি। জি বাবা, এটা হলো ডিভিএল ফ্যাক্টরি। তারপরে রেল স্টেশন, রেল ক্রসিং। এখন আমরা রেল ক্রসিং পার হলাম। হাতের ডান পাশে একটা রেস্টুরেন্ট, এখানে একটা গরু কুরবানি দেওয়া হয়েছে। রাস্তার দুপাশ দিয়ে শুধু কুরবানির দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা সুন্দর মসজিদ আছে। জি আব্বা, কি বলছে আব্বু? আমার ছোট বাবা আমাকে ডাকিতেছে আব্বু আব্বু। এই একটা কুরবানি দেওয়া আছে। রাস্তার দুপাশে শুধু গরু কুরবানির দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমার দুই ছেলে সাথে আছে, মোহাম্মদ আমির হামজা মেজপুত্র এবং বড় পুত্র মোহাম্মদ আব্দুল আনসারি, এবং আমাদের বাসার এক ভাগ্নে মোহাম্মদ ফাহিম ইসলাম। 3 জন, এবং সাথে আছি আমি এবং আছে অটো ড্রাইভার। সকলে মিলে আমরা এখন গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার কুরবানির দৃশ্য দেখব। আমরা বাচ্চাদের আবদার রাখার জন্য ওরা বলেছিল, বাবা আমাদের একটু ঘুরিয়ে দেখা, অন্যদিন সময় পাই কিনা পাই। আজকে ঈদের দিন, যেহেতু আমরা ঈদের সালাত শেষে আমরা একটু ঘুরতে চাই, ঘুরে দেখতে চাই বিভিন্ন জায়গার কুরবানির দৃশ্য। এর জন্য ওদের আবদার রাখার জন্য গাজীপুর জেলার, এটা হলো আপনার বুরুলিয়া রোডে আমরা চলে এসেছি। চাপুলিয়া বুরুলিয়া রোডে। এখানকার এখনো কোনো কুরবানির দৃশ্য সামনে পড়ি নাই। কিছুক্ষণ সামনেই দেখা যাবে হয়তো বা কাঙ্ক্ষিত। এই আপনার এটা দিয়ে আপনার বুরুলিয়া যেতে হয়। এটা আপনার শ্মশানের যে কালভার্ট, সেই ব্রিজটা। না, অনেক ঠান্ডা দেখছো, বট গাছের গোড়া অনেক ঠান্ডা থাকে। বট গাছ ঠান্ডা না? এটা হলো নুরুন কলেজ মাঠ, যেটা গাজীপুর কালীগঞ্জ উপজেলাতে পড়েছে। হ্যাঁ, নুরুন কলেজ মাঠটা এবং আশেপাশের এই বাজারটা খুবই সুন্দর। আজকে বাজার ছিল না, অফ ডে ছিল। সপ্তাহে 2 দিন বাজার বসে, তাছাড়া সকালে প্রায় সময় সিজন ওয়াইজ বাজার বসে। এখানে বাচ্চারা ওদের স্বাধীন মতন খেলাধুলা করবে। করার পরে আমরা আবার চলে যাব আমাদের পরবর্তী ভিডিওতে। যে ভিডিও, এটা হলো রাস্তা ডান পাশে হিজবুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা, অনেক পুরনো একটি মাদ্রাসা, এবং সাথে জামে মসজিদ। এটা হলো নুরুন বাজারের এরিয়া। এটা পুরোটাই গ্রামীণ পরিবেশ।
এবং গ্রামের সৌন্দর্য অনেক ভালো লাগবে আপনাদের। যেহেতু শহরের মধ্যে থাকি, বাচ্চারা খেলাধুলা সেরকমের পেস পায় না, এই কারণে ওদেরকে মাঠে নিয়ে আসা। ওরা এখানে ওদের মতন করে কিছুক্ষণ খেলাধুলা করবে, তারপর আপনাদের গাজীপুর শ্মশানের পাশে যে মন্দির অবস্থিত, পুরাতন একটি মন্দির, সে মন্দিরটির ভিডিও দেখাবো আপনাদেরকে। তারপরে অত্র এলাকার কুরবানির দৃশ্যগুলি দেখিয়ে আমরা রওনা দিব বাড়ির দিকে। দেখুন বাচ্চারা খুব সুন্দর করে খেলাধুলা করতেছে, অনেকদিন ওরা খেলতে পারে না স্বাধীনভাবে, এ কারণে ওরা খুব মনোযোগ সহকারে খেলাধুলা করতেছে। ওদের খেলাধুলা শেষ, আমরা চলে আসলাম শ্মশানের যে মন্দির, যেটা দেখাতে আপনাদের বাদ ছিল। এটা হলো হিন্দু ধর্মাবলম্বীদের জন্য খুব পুরাতন একটি মন্দির। গাজীপুর জেলার প্রায় লাশ এই শ্মশানে এনে পোড়ানো হয় এবং অনেককে এখানে নিচু এলাকায় যে জমি আছে ওখানে চাপা মাটি দেওয়া হয়। শ্মশানের পাশে একটি মসজিদ আছে এবং আশেপাশে মুসলিম অধ্যুষিত জনপদ আছে। এটা হলো উত্তর ছায়াবীথি, শ্মশানের পরে এরিয়া, উত্তর ছায়াবীথির কুরবানি এরিয়া। রাস্তার দুপাশ জুড়ে শুধু গরু কোরবানির দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। অনেক অনেক লোক এখানে কোরবানি দিয়েছে তাদের সামর্থ্য অনুসারে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনাদেরকে দেখাবো গাজীপুর টু নুরুন উপজেলার যে রাস্তার দুপাশের সৌন্দর্য, সে সৌন্দর্য আপনাদের দেখাবো। দুপাশে রাস্তার দুপাশে সবুজের সমারোহ, ফসলের জমি এবং কৃষ্ণচূড়া গাছের সুন্দর সুন্দর ফুল ফুটেছে। ওই কৃষ্ণচূড়ার সুন্দরে তুমি, লাল গোলাপের পাপড়িতে তুমি, ওই কৃষ্ণচূড়ার সুন্দরে তুমি, লাল গোলাপের পাপড়িতে তুমি। পৃথিবীর যেদিকে আছে সুন্দর, সেদিকে আসো শুধুই তুমি। কৃষ্ণচূড়ার সুন্দরে তুমি, লাল গোলাপের পাপড়িতে তুমি, ওই কৃষ্ণচূড়ার সুন্দরে তুমি, লাল গোলাপের পাপড়িতে তুমি। এটা হলো আপনার নুরুন এরিয়া। আর সামনে যে ব্রিজটা, এটা হলো মাত্রা ব্রিজ। মাত্রা ব্রিজের নিচে যে রেস্টুরেন্ট আছে, খুব সুন্দর একটি রেস্টুরেন্ট, বর্ষার মৌসুমে রেস্টুরেন্ট খুব দেখতে সুন্দর লাগে। এখানে গিয়েছিলাম অনেক আগে, রেস্টুরেন্ট খুব সুন্দর, অনেক ধরনের খাবার আইটেম তাদের আছে, পাওয়া যায়। ওই কৃষ্ণচূড়ার সুন্দরে তুমি, লাল গোলাপের পাপড়িতে তুমি, এই সঙ্গীতটি শুনতে হলে আপনাদের ইউটিউবে যেতে হবে এবং সার্চ করবেন রণাঙ্গন শিল্পগোষ্ঠী। রণাঙ্গন শিল্পগোষ্ঠী পুরো অ্যালবামের গজলগুলো আপনার ওখানে লিস্ট চলে আসবে, সের মধ্যে অন্যতম গজল এই কৃষ্ণচূড়ার সুন্দরে তুমি, লাল গোলাপের পাপড়িতে তুমি। আর আছে পদ্মার বুকে পাল তোলা নাও দেখে জোড়াই মন, শেখা জন্মভূমি আমার সবচেয়ে আপন। পদ্মার বুকে পাল তোলা নাও দেখে জোড়াই মন, শেখা জন্মভূমি আমার সবচেয়ে আপন। আরো আছে ইসলামের এই ঝান্ডা উঁচু করতে কত এটা হলো রাজবাড়ি মাঠ, এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। পাশে কোটের এরিয়া, ভাওয়াল রাজার যে এরিয়া সেটা, এখানে বর্তমান কোর্ট অবস্থিত। এখানে এমপি মহোদয়, মেয়র মহোদয় ঈদ জামাতে শরিক হয়েছিলেন। পুলিশ পড়ায় তাদের গাড়ি প্রোটোকল দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এটা হলো প্রকৌশল ভবন, এটা হলো রেলগেট, গাজীপুর জয়দেবপুর রেল স্টেশন, পাশেই সুরমা রেস্তোরাঁ এবং গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদ। মসজিদের সুউচ্চ মিনার দেখলে আপনার মন জুড়িয়ে যাবে।
এটা হলো মসজিদ রোড এবং রাস্তার বাম পাশে আপনার যাদবপুর রেল স্টেশন। এটা হচ্ছে নতুন বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডের কার্যক্রম চলতেছে। পুরনো বাস স্ট্যান্ড বাদ দিয়ে নতুন বাস স্ট্যান্ডের কার্যক্রম চলবে ভবিষ্যতে, যেটা আপনার কিছুদিন পরেই দেখতে পাবেন। সামনেই শিববাড়ি মোড়। এটা রাস্তার ডান পাশে পপুলার হসপিটাল। এটা একটি আধুনিক হসপিটাল গাজীপুর। এটা হবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের 1 নং গেট। গেটের সামনেই আপনার ফুট ওভার ব্রিজ করা হয়েছে। রাস্তার কাজ এখন চলতেছে, শেষ হয় নাই। রাস্তার ডান পাশে দেখা যাচ্ছে মোহাম্মদিয়া গার্মেন্টস, এখানে আমি জব করি। এটা হলো ধান গবেষণা 2 নং গেট। গেটের অপোজিট আপনাদের বাসা। আমরা চলে এসেছি বাসার কাছে। রাস্তা পার হয়েই আমরা বাসায় চলে যাব। গলির মাথাটা রেখেন। রিক্সাওয়ালা রাস্তা ক্রসিং করতেছে। আমরা চলে আসলাম আমাদের বাসার রাস্তার সামনে। এখানে আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি। তারা ট্রাক দেখেছে, ট্রাকে উঠবে, এখানে খেলাধুলা করবে মনে হচ্ছে। হ্যাঁ, ওরা এখানে খেলাধুলা করবে। যাক, ওরা খেলাধুলা করুক কিছুক্ষণ। খেলাধুলা শেষে তারপর ওদেরকে বাসায় নিয়ে যাব। ওরা একটু খেলাধুলা করুক, দেখি। এদিক তাকাও তো, এদিক 3 জন একসাথে তাকাও। দাও লাও না, গাড়ি যাক নোক। পড়ে যাও, হ্যাঁ ব্যথা হবে না। কিসে বানা লাভ। আমরা চলে এসেছি বাসার একদম কাছে। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।